আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। স্ক্রিনটা দেখা গেলে একটু বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, চলো। আগের দিন আমরা জাস্ট নর্মাল তোমাদেরকে এই কিভাবে কি প্রসেস আছে, দুটো প্রসেস আমরা আলোচনা করেছিলাম। স্যার ফার্স্ট আমি তো অর্ডার, হ্যাঁ বলো। স্ক্রিন দেখতে পাচ্ছি না, একটু রিফ্রেশ করো, কি রিফ্রেশ করে করো, করবো? আসবে। একটু রিফ্রেশ করে দেখো, আসবে। স্যার রিফ্রেশ কি করে করবো? ওই উপর থেকে টানতে হয় একটুখানি, যেভাবে তোমরা নর্মাল পেজ রিফ্রেশ করো না, সেইভাবেই। ও স্যার, আসছে না, একবার লেফট হয়ে কি হ্যাঁ, জয়েন লেফট করবো? হয়ে জয়েন করো, অসুবিধা নেই। আচ্ছা, বাকি সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমরা দেখলাম আগের দিন কিভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি নিউমেরিক্যাল মেথডস এর দ্বারা, মানে নর্মাল প্রসেস বাদ দিয়ে। আমরা যদি আমার কাছে ডেটা দেওয়া থাকে যে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই ডেটা থেকে আমরা বা আমরা ইনিশিয়াল ডেটাগুলো যদি আমার কাছে জানা থাকে আর এক্স এর ভ্যালুগুলো যদি আমরা জানি, তাহলে সেইখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুগুলো বার করতে পারি। তো সেইটা থেকে আমরা আন্দাজ করতে পারবো যে গ্রাফ যেটা আছে সেটা কিরকম হবে, বা বলতে পারো যে সলভ করলে আমার রেজাল্টটা কিরকম আসবে। ঠিক আছে, এই একটা তোমাদের বলেছিলাম যে দুরকম গ্রাফ হতে পারে। অ্যাকচুয়াল গ্রাফ যদি এটা হয়, যেটা আমার অ্যাকচুয়াল ওয়াই এর ভ্যালুকে বোঝাবে, ওয়াই এর ফাংশনটাকে বোঝাবে। আমি অয়লার মেথড দিয়ে বার করলে আমার গ্রাফটা একটুখানি আলাদা আসবে, কিন্তু শেপটা সেম আসবে, শেপটা প্রায় সেম আসবে, অ্যাপ্রক্সিমেট আসবে। তো আমি মোটামুটি একটা সিমিলার গ্রাফ পেয়ে যাব, বা গ্রাফ পেয়ে যাওয়া মানে আমরা ওয়াইটার অ্যাজ এ ফাংশন অফ এক্স পেয়ে যাব। তো আমার তাহলে এখানে একটা সলিউশন পাচ্ছি। এবার এই সলিউশনটা অ্যাকিউরেট হবে কিভাবে? যদি আমি এই এক্স জিরো আর এক্স ওয়ান এদের মধ্যে এই ডিস্টেন্সটাকে ছোট করতে পারি, মানে খুব কাছাকাছি ভ্যালু নিই এক্স এর, যেগুলোকে স্টেপ সাইজ বলা হয়। সেই স্টেপ সাইজ গুলো যত ছোট নেব, এই যে এইচটা হচ্ছে স্টেপ সাইজ, এই স্টেপ সাইজ যত ছোট নেব তত আমার সুবিধা হবে। এই স্টেপ সাইজ যত আমি ছোট নেব তত আমার সুবিধা হবে। আর কি, আর হচ্ছে যে যদি আমি অয়লার মেথডের ছাড়া আরো কিছু হায়ার ফর্মস আছে, মডিফাইড অয়লার মেথড বা আছে, বা আর কে টু মেথড আছে, এছাড়া আর কে ফোর মেথড আছে, এইগুলোর যত আমি এগুলো ইউজ করলে আমি আরো অ্যাকিউরেট রেজাল্ট পাবো। তো আগের দিন এটা ছিল অয়লার মেথড, এই মেথডটা ছিল হচ্ছে অয়লার মেথড। এটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। তোমরা একটা মনে হয় হাতে হাতে সলভও করেছিলে, যে এইভাবে আমরা যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, ইকুয়েশনটা আমরা y এর ফাংশনটা পাবো। আমরা কি ইউজ করেছিলাম, আমরা ফাংশনটা ইউজ করেছিলাম যেটা y ফাংশন, যেটা y বলতে গেলে অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স আমরা এটা ধরেছিলাম আর কি, ডিওয়াই ডিএক্সটাকে আমরা ধরেছিলাম 3x² ধরেছিলাম, ডিওয়াই ডিএক্স 3x² ধরেছিলাম। তাহলে আর ইনিশিয়াল ভ্যালু x যখন 1 তখন y ইকুয়ালস টু 1 এটা দিতে হবে, ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া থাকতে হবে। তাহলে এই ইনিশিয়াল ভ্যালু পুট করে তুমি যখন এটা সলভ করো, তুমি কি পাবে, তুমি পাবে y ইকুয়ালস টু এক্স কিউব, এটা হবে আমার ফাংশন। y ইকুয়ালস টু এক্স কিউব মানে কি, তুমি যদি x এর ভ্যালু তোমার 1 হয়, y এর ভ্যালু 1 হবে, এটা দেওয়া আছে ইনিশিয়াল ভ্যালুতে। তুমি যদি x এর ভ্যালু 2 নাও, তো y এর ভ্যালু কি বেরোবে, y এর ভ্যালু বেরোবে এক্স কিউব, দ্যাট ইজ 8। x এর ভ্যালু তুমি যদি 3 নাও, তাহলে y এর ভ্যালু কত বেরোবে, 27। x এর ভ্যালু যদি 4 নাও, y এর ভ্যালু কি বেরোবে, 64। তো এরকম ভাবে তোমার ভ্যালুগুলো বাড়তে থাকবে। x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু, x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত হবে, 125। ঠিক আছে, তো এইভাবে আমরা
এই রেজাল্ট গুলো যদি আমি পাই y এর, এই রেজাল্ট গুলো পাওয়া মানেই আমার প্রমাণ হয়ে গেছে যে y ইকুয়ালস টু এক্স কিউবটা হচ্ছে ফাংশনটা। তো আমি এখানটায় দেখো ফাংশনটা বার করছি না, বরঞ্চ ভ্যালু গুলো বার করছি, এক্স এর ভ্যালু গুলোর জন্য y এর ভ্যালু কি হচ্ছে, বুঝতে পারলে তো? তো এই আলটিমেটলি আমি কিন্তু সলভই করছি, কারণ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি তুমি সলভ করো তুমি এই জিনিসটাই পাবে, y ইকুয়ালস টু এক্স কিউবই পাবে। এবার এটা আমরা ক্যালকুলেট করে দেখলাম, আগের দিন হাতে হাতে ক্যালকুলেট করে দেখলাম অয়লারের ফর্মুলা ফেলে, এই যে এটা ছিল অয়লারের ফর্মুলা, x1 যখন 1 তখন y1 কি হচ্ছে দেখা গেল 4, এরকম করে বার করে দেখলাম যে আমরা এই রেজাল্ট গুলো পাচ্ছি। এটা অ্যাকচুয়াল রেজাল্ট হওয়া উচিত, x1 এর জন্য x2 এর জন্য y8 হওয়া উচিত, সেখানে 4 পাচ্ছি, x3 এর জন্য y27 কিন্তু সেখানে 16। তো খুব ভালো রেজাল্ট আমরা পাইনি, কারণ এখানটায় আমরা x এর ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা অনেকটাই বড়, একের পর দুই আছে, মানে অনেকটাই বড় আছে। যদি ডিফারেন্সটা কম হতো তাহলে তত ভালো আমার রেজাল্টটা আসতো, ঠিক আছে? তো যাই হোক, অয়লার মেথড থেকে আমরা একটা রেজাল্ট পেলাম, কিন্তু সেটা অ্যাকুরেট হয়নি, বাট অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে। তারপরে আমরা দেখলাম হচ্ছে মডিফাইড অয়লার মেথড। মডিফাইড অয়লার মেথডটাকেই, এটা আর RK4 মেথড, RK2 মেথড দুটো সেম, প্রায় সেম জিনিস। মডিফাইড অয়লার মেথডকেই RK2 মেথড বলে, কারণ প্রায় জিনিসটা সেম, লেখার প্রসেসটা একটু আলাদা, জিনিসটা সেম। তো এটা হচ্ছে মডিফাইড অয়লার মেথডের ফর্মুলা। y এখানে একটা y স্টার n+1 ধরা হচ্ছে, সেটাকে আমার এখানটায় বসাতে হচ্ছে y n+1 এর জায়গায়, এটা হচ্ছে ফর্মুলাটা। সেম অঙ্কটা যখন আমরা সলভ করলাম, পুরোটা করিনি, আমি বলেছিলাম তোমরা করতে পারো নিজের মতো করে, দেখে নিতে পারো, তখন দেখা গেল সলিউশন এটা আসছে, যখন x ইকুয়ালস টু 2y8, এটা অ্যাকচুয়াল আসা উচিত। মডিফাইড অয়লার মেথডে x যখন 2 y ইকুয়ালস টু 8.5, x যখন 3 তখন y27 হওয়া উচিত, মডিফাইড অয়লার মেথডে x যখন 3 y28, কাছাকাছি। এবার দেখতে থাকো, কাছাকাছি রেজাল্ট আমার পাওয়া যাচ্ছে। তো এইখানে আমরা দেখলাম যে মডিফাইড অয়লার মেথড যেটা আছে, আর এই সেম জিনিস, এটা RK2 মেথড বলা যেতে পারে এটাকে। তো তোমাদের যদি মডিফাইড অয়লার মেথড বলে বা RK2 মেথড বলে, একই প্রোগ্রাম হবে, শুধু লেখার কায়দাটা একটু আলাদা, রেজাল্ট একই দেবে। তো সেটা আমার এই রেজাল্ট দিচ্ছে, রেজাল্টটা আমার আরো বেশি অ্যাপ্রক্সিমেট হচ্ছে, আরো বেশি কাছাকাছি হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের বলেছিলাম যে চেষ্টা করতে পাইথন প্রোগ্রামিং এর দ্বারা, তো আশা করছি হয়তো কেউ পারোনি এখন অবধি। তো যাই হোক, আজকে আমরা এই প্রোগ্রামিং গুলোকে সেম প্রবলেম dy dx ইকুয়ালস টু 3x স্কোয়ার, এটাকেই আমরা আলোচনা করব পাইথন প্রোগ্রামিং এর দ্বারা, অয়লার মেথড আর মডিফাইড অয়লার মেথড। আর এটার পর তোমাদের RK4 মেথডটাও দেখিয়ে দেবো, RK4 মেথড যেটা আছে, যেটা সব থেকে অ্যাকুরেট রেজাল্ট দেয়, সেটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। সবার আগে অয়লার মেথড দিয়ে আমরা স্টার্ট করছি। অয়লার মেথডের ফর্মুলাটা চলে যাই একবার। এইটা হচ্ছে অয়লার মেথডের ফর্মুলা, yn+1 ইকুয়ালস টু yn hf n f অফ xn yn। হোয়াট ইজ fn? তোমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে dy dx ইকুয়ালস টু যে জিনিসটা, সেটাই তোমার f অফ x, y। তার মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে f টা কি হবে, f টা ফাংশনটা কি হবে, f টা হবে আমার 3x স্কয়ার, এই ইকুয়েশনের ক্ষেত্রে। এখানে দেখো, এখানে কিন্তু ক্ষেত্রে, এই ফর্মুলাটার ক্ষেত্রে বা এই ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই f টা শুধু x এর ফাংশন, y এর ফাংশন নয়। কিন্তু আমি কেন এখানটায় f অফ xy লিখছি, কারণ যদি আমার এটা x আর y দুটোরই ফাংশন হতো, ধরো এরকম থাকতো 3x স্কয়ার প্লাস y স্কয়ার থাকতো, তাহলেও আমরা একইভাবেই অঙ্কটা করতাম, একইভাবেই প্রোগ্রামটা করতাম। তাই জন্যই আমি এখানে f অফ xy লিখছি, ঠিক আছে? তো যাই হোক, আপাতত আমরা এখানে f অফ x টা কি, ফাংশনটা কি, 3x স্কয়ার হচ্ছে ফাংশন। তো চলো কিভাবে স্টার্ট করব, অঙ্ক প্রোগ্রামটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রোগ্রামটা, ফার্স্ট প্রোগ্রাম, সলভিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং পাইথন। সলভিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx equals to 3x square by Euler method। Euler method দিয়ে আমাকে এটা সলভ করতে বলেছে, ঠিক আছে? চলো দেখা যাক। এটা আমি থিওরিটাকে লিখে দিয়েছি, থিওরিটা তোমাদের আগের দিনও দেওয়া ছিল, থিওরি যখন পরীক্ষায় আসবে তোমাকে থিওরিটাও একটু লিখে দিতে হবে কোনটা কি বোঝাতে হবে। আচ্ছা, এটা কিন্তু ক্রস, এটা কিন্তু x নয়, খেয়াল রাখবে,
এটা কিন্তু আমি এখানে x, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন আছে, একটু খেয়াল রাখবে। h ইন্টু f অফ xn কমা yn, এটা কিন্তু এখানটায় ক্রস, এটাকে কিন্তু x মনে করবে না, খেয়াল রাখবে। ঠিক আছে, h হচ্ছে স্টেপ সাইজ, আর h হচ্ছে স্টেপ সাইজ, যেটা হচ্ছে দুটো কনজিকিউটিভ x এর মধ্যে ইন্টারভ্যাল। তো আমার ইকুয়েশনটা কি হওয়া উচিত, চলো তোমাদেরকে একবার ফর্মুলাটা বলে দিই। ফর্মুলাটা ছিল আমাদের এই জিনিসটা, ফর্মুলাটা ছিল আমাদের কি, y, ধরো এখানে আমার স্টার্টিং ভ্যালুটা দেওয়া রয়েছে y0, যখন স্টার্টিং ভ্যালু x যখন 1 তখন y0 হচ্ছে 1, এটা আমার স্টার্টিং ভ্যালুটা দেওয়া রয়েছে। এবার আমার এখানে ফর্মুলা কি বলেছে যে y1টা কি হবে, y1টা হবে আমার y0 প্লাস, মানে আগের ভ্যালুটা h ইন্টু, h হচ্ছে স্টেপ সাইজ, h হচ্ছে স্টেপ সাইজ ইন্টু f অফ x0, y0, x0, y0, which implies y0 এর মানটা 1 বসবে, h হচ্ছে স্টেপ সাইজ, এক্ষেত্রে স্টেপ সাইজটাকেও 1ই নেওয়া হয়েছে, তো এখানেও 1 বসবে। আর f টা কি, হোয়াট ইজ f, f হচ্ছে 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু x কত আছে, x ও 1 আছে, তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার, এই জিনিসটা বসবে, এইটা হবে আমার y1 এর ভ্যালু। তারপর যখন আমি y2 বার করব, খেয়াল করে দেখো y2 যখন, আর x এর ভ্যালু তারপর এক ঘর বেড়ে যাবে, x1 যেটা হবে সেটা হয়ে যাবে x0 প্লাস h, that is 1 plus 1 2, 1 plus 1 2। ঠিক আছে, তারপর কি হবে, তারপর y2 এর ভ্যালুটা কি হবে দেখে নাও, y2 এর ভ্যালু, y2 এর ভ্যালুটা কি হবে, জাস্ট 0 এর জায়গায় তুমি 1 বসাও, এই উপরের ইকুয়েশনে 0 এর জায়গায় 1 বসাও, তাহলে y1 plus h into f of x2, x1 হবে, x1, y1, x1, y1, এই জিনিসটা আমরা বসাবো। y1 এর ভ্যালু কত আছে, একটু আগে আমরা ক্যালকুলেট করে y1 এর ভ্যালু পেলাম 2, তাহলে এখানে 2 বসবে, প্লাস h টা হচ্ছে 1 ইন্টু f কত 3, x কত আছে, x1 কত আছে, x1 আমার বেরিয়েছে 2, y1 টা ভুল বললাম, y1 2 বেরোবে না, y1 কত বেরোচ্ছে এখানে 3 প্লাস 1 4 বেরোচ্ছে, y1 টা 4 বেরোচ্ছে, y1 টা এখানে 4 হবে, y1 টা 4 হবে, এখানে আমি 4 প্লাস 3 ইন্টু x1 টা আমার 2 বেরিয়েছে, তাহলে 2 স্কোয়ার বেরোবে, তাহলে এখানে দেখো কত বেরোচ্ছে, y2 টা 4 4 3 12, 12 প্লাস 4 16, তো এইভাবে আমার y1 y2 বার করবে। তো এইটাকে আমরা প্রোগ্রামে কি করে করব দেখো, সবার আগে, আচ্ছা এটা কিন্তু একটা কমেন্ট লাল দিয়ে এসেছে, মানে কমেন্ট রয়েছে, জাস্ট আমি প্রোগ্রামটা কি বোঝার জন্য কমেন্ট লিখেছি। এখান থেকে স্টার্ট হচ্ছে def of ff xn, yn, এইখানে আমি এটা কি করলাম বলতো, আমি একটা ফাংশন তৈরি করলাম, এখানটায় আমি করলাম কি, আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম, ফাংশন ff কে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে, এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখো, ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ফাংশনের আর্গুমেন্টস হচ্ছে xn, yn, তারপর আমি কি করছি, রিটার্ন, এই ff কে ডাকলে, ff কে কল করলে যে ফাংশনটা আমার আসবে সেটা হচ্ছে এই ফাংশনটা 3 ইন্টু xn, এই যে xn এর ভ্যালুটা 3 ইন্টু xn স্টার 2, মানে x টু দি পাওয়ার 2, ঠিক আছে, xn টু দি পাওয়ার 2, ঠিক আছে, এইটা আমার রিটার্ন হবে। এরপর আমি কি করেছি, সব ইনিশিয়াল ভ্যালুগুলো, খেয়াল রাখবে ইনিশিয়াল ভ্যালুগুলো নিয়েছি, x এর ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে x0 অ্যাকচুয়ালি, y এর ভ্যালু 1, এটা হচ্ছে y0, তাহলে এটা আমি x0 নিয়েছি আর এটা আমি y0 নিয়েছি, ঠিক আছে। তো তারপর কি নিয়েছি, h স্টেপ সাইজ নিয়েছি, স্টেপ সাইজও 1 নিয়েছি, কতগুলো টার্মস এর জন্য আমার রোটেশন হবে, মানে কতক্ষণ আমরা কতগুলো ভ্যালু আমরা জেনারেট করব, সেটা আমরা 4 নিয়েছি, n হচ্ছে নাম্বার অফ টার্মস, কতগুলো টার্মস অবধি আমার জেনারেট হবে। এইটা করার পর কি করেছি, ফর লুপ চালিয়েছি, ফর i ইকুয়ালস টু স্টার্ট হবে 1 থেকে, i হবে স্টার্ট হবে 1 থেকে, কারণ ফার্স্ট রেজাল্ট আমি পাবো x1 আর y1, কারণ x0 y0 দেওয়া রয়েছে, আমি y1 x1 আর y1 বার করতে চাইছি। তো 1 থেকে স্টার্ট হবে, যাবে n+1 অবধি, মানে অ্যাকচুয়ালি n অবধি যাবে, খেয়াল রাখবে 0 থেকে করলে n অবধি লিখতে হতো, 1 থেকে করেছি বলে n+1 অবধি লিখতে হবে, এটা খেয়াল রাখবে ফর এর এটা প্যারামিটারটা। এবার লুপ চালু হবে, কি প্রিন্ট করবে, xi এর প্রথম ভ্যালু কত, x1, তো x1 এর ভ্যালু আর y1 এর ভ্যালু প্রিন্ট করবে। আচ্ছা এখানটায় আমি জাস্ট যেটা করেছি আর কি, সেটা হচ্ছে আমি x0 y0 কে আমি অ্যাকচুয়ালি x1 y1 ধরেছি, এক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে x0 y0 কে আমি x1 y1 ধরেছি। তো প্রিন্ট করবে কি, x1 এর ভ্যালু, মানে যেটা প্রথমের ভ্যালুটা রয়েছে, x1 এর ভ্যালু 1, y1 এর ভ্যালু 1, ইনিশিয়াল ভ্যালুটাকে
প্রিন্ট করবে এক্স কমা ওয়াই আই আছে, মানে এরকম প্রিন্টটা হবে যে এক্স তারপর 1 দেখাবে ইকুয়ালস টু 1, মানে x1 ইকুয়ালস টু 1, তারপরে y এর ভ্যালু প্রিন্ট করবে y1 ইকুয়ালস টু 1। এই দেখো আউটপুটটা দেখতে পারো, আউটপুটে দেখো এইভাবে প্রিন্ট হয়েছে, x1 আর y1 কে প্রিন্ট করেছে, x1 আর y1 কে এইভাবে দেখাচ্ছে। এরপর আসল কাজ এই যে এইখানটা দেখো পরের ইকুয়েশনটা y ইকুয়ালস টু y প্লাস h স্টার এফ এফ এক্স ওয়াই। এখানটায় কি হবে y এর ভ্যালুটা এবার চেঞ্জ হবে, y এর ভ্যালুটা কি হয়ে যাবে, এই মোমেন্টে y এর ভ্যালু কত আছে 1 আছে, দ্যাট ইজ স্টার্টিং ভ্যালুটা y0 এর মানটা, সেইটাকে তুমি নিয়ে নিল প্লাস এইচটা গুণ হলো স্টার। এবার এখানে দেখো ফাংশনটাকে আমি কল করেছি, যেমনি আমি এফ এফ এক্স অফ ওয়াই লিখবো, এক্স এর যে ভ্যালুটা আছে খেয়াল রাখবে নিয়ম হচ্ছে এক্স এর যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা চলে যাবে আমার এক্স এন এর মধ্যে, আর এক্স ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা চলে যাবে আমার ওয়াই এন এর মধ্যে। তারপর রিটার্নে আমি যা লেখা রয়েছে সেই ভ্যালুটা, রিটার্ন যে জিনিসটা আমি করব সেই জিনিসটা আমার এই এফ অফ এক্স ওয়াই এর জায়গায় চলে আসবে, এফ এফ অফ এক্স ওয়াই এর জায়গায় যে ভ্যালুটা রিটার্ন করব সেটা চলে আসবে। বুঝতে পারলে তো? এইখানটায় আমি এক্স এর যা ভ্যালু দিয়েছি সেটা চলে যাবে এই ফাংশন, যখনই এটা কল করব এটা আমার চলে যাবে এই ফাংশনের এখানটায়, ফাংশনের এখানে গিয়ে দেখবে কি ফাংশনটা কি প্রথম ভ্যালুটাকে এই এক্স এন এর মধ্যে নিয়ে নেবে, প্রথম ভ্যালুটার মধ্যে নেবে, দ্বিতীয়টাকে দ্বিতীয়টার মধ্যে নেবে, তারপর দেখবে কি ফর্মুলা রিটার্ন করা হয়েছে 3 ইন্টু এক্স এন ইন্টু স্টার স্টার 2 মানে এক্স টু দি পাওয়ার 2। তো কি হবে এক্স এর ভ্যালুটা তো এখন এক্স এন এ চলে গেছে, মানে এক্স এন এখন 1 হয়ে গেছে, কারণ খেয়াল করো এক্স 1টা 1 ছিল, তো এক্স এর ভ্যালুটা এখন এক্স এন এ চলে গেছে, এক্স এন ইকুয়ালস টু 1 হয়ে গেছে, তাহলে 3 ইন্টু 1 হোল স্কোয়ার, 3 ইন্টু 1 হোল স্কোয়ার এই জিনিসটা রিটার্ন করবে। তাহলে দেখো ফার্স্ট পার্টটা আমি পেয়ে গেলাম, এইখানে গিয়ে আমি ওয়াই এর ভ্যালুটা আমার কি হয়ে যাবে চেঞ্জ হয়ে ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে আমার 4, এই পার্টটা হয়ে গেল। আর তারপর দেখো x ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, এই জিনিসটা রয়েছে x ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, তার মানে x এর ভ্যালু এখন কত হয়ে যাবে 2। এবার যেমনি এই অবধি হলো, আবার কি হবে বলতো, আবার আমার লুপটা কনভার্ট হবে। দেখো x আর y এর ভ্যালু পরের স্টেপে চলে গেছে, তখন এবার i এর ভ্যালু কত হয়ে যাবে, i এর ভ্যালু হবে 2, i এর ভ্যালু 2 হয়ে যাবে, তখন কি প্রিন্ট করবে দেখো x2 ইকুয়ালস টু x, এখন x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু আছে 2, y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু আছে 4, তাহলে x2 ইকুয়ালস টু 2 আর y2 ইকুয়ালস টু 4 প্রিন্ট হবে। আবার যদি লুপটা ঘোরে তখন আবার সেম কাজ হবে, x3 ইকুয়ালস টু 3 আর y3 ইকুয়ালস টু y3 যেটা আছে সেটা কত বেরোবে, y3 টা বেরোবে হচ্ছে এই যে ক্যালকুলেট করা রয়েছে এখানে, জাস্ট আমার এক ঘর চেঞ্জ হয়েছে, y3 টা আমার 16 বেরোবে অ্যাকচুয়ালি। এই দেখো আউটপুটটা দেখে নাও, x1 যখন 1 y1 তখন 1, x2 যখন 2 y1 তখন 2, সরি x2 যখন 2 y2 তখন 4, x3 যখন 3 y3 তখন 16, x4 যখন 4 y4 তখন 43। এইভাবে আমার পুরো প্রোগ্রামটা কাজ করবে। তোমরা একটু জিনিসটা দেখে নাও, এবার এখানটায় তোমার সুবিধা কি বলো, তুমি যদি এই প্রোগ্রামটা মুখস্থ করে নাও, কথার কথা বলছি, তুমি যদি এই প্রোগ্রামটা মুখস্থ করে নাও, দেখো খুব একটা কঠিন প্রোগ্রাম নেই কিন্তু সহজ প্রোগ্রাম আছে। আর আমি তোমাকে বললাম, আমি তোমাকে একটুখানি কঠিন কিছু দিলাম, যে ধরো সলভ করো ডি বাই ডিএক্স y বাই এক্স, এটাকে ধরো সলভ করতে বললাম, কি করবে বলো তো, কি চেঞ্জ করবে, তোমাকে আমি এই প্রোগ্রামটা সলভ করতে বললাম dy dx equals to y by x, কি করবে? শুধু ফাংশনের ডেফিনেশনটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ এই যে রিটার্ন করেছো তো, রিটার্নের জায়গায় তুমি y স্ল্যাশ x করে দাও, সরি yn স্ল্যাশ xn, yn কারণ এখানটা y xn yn আছে তো yn স্ল্যাশ xn, তোমার এই প্রোগ্রামটাও রান করে যাবে। তাহলে দেখো তোমাকে এই প্রোগ্রামটার সুবিধা এটাই, তোমরা যদি এটা মনে রাখো তোমরা যে কোনো কিছু সলভ করতে পারবে, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে ফার্স্ট অর্ডার, গিভেন দ্যাট ইট ইজ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমাকে শুধু এই রিটার্নটার জায়গায় ওই ডিডিওয়াই ডিএক্স এর অপোজিটে যে জিনিসটা আছে সেটা বসাতে হবে ইন টার্মস অফ এক্স এন্ড ওয়াই এন। এটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু অফ এক্স, ইনিশিয়াল ভ্যালু অফ ওয়াই, স্টেপ সাইজ, আর কত টার্মস অবধি তুমি ডেটা চাইছো সেইটা, ব্যাস তারপর এই প্রোগ্রামটা। বুঝতে পারলে তো? বলো কোনো অসুবিধা এই অবধি?
তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের একটা কিন্তু অয়লার মেথড আর একটা RK2 বা মডিফাইড অয়লার আসবেই। একটা প্রোগ্রাম অয়লার মেথড থেকে দেবে, একটা কিন্তু RK4 মেথড থেকে দেবে, RK2 মেথড থেকে দেবে বা মডিফাইড অয়লার থেকে দেবে। সো ভালো করে করবে এই পার্টটা। অয়লার মেথড থেকে আগের বার মনে হয় দুখানা প্রোগ্রাম দিয়েছিল, সো করবে, জিনিসটা সহজ জিনিস আছে, আরামসে হবে। ঠিক আছে? তো নেক্সট কি করিয়েছিলাম আগের দিন? নেক্সট করিয়েছিলাম আগের দিন হচ্ছে মডিফাইড অয়লার, মডিফাইড অয়লার মেথড। আর খেয়াল করো, এটা বললাম যে মডিফাইড অয়লারটাই RK2 মেথড হয়। মডিফাইড অয়লারের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে ফর্মুলা, দেখে রাখো। এখানটায় তুমি কি করছো? একটা y স্টার নিচ্ছ, y স্টার ইকুয়ালস টু yn প্লাস h f অফ xn প্লাস কমা yn, f অফ xn কমা yn। আর তারপর অ্যাকচুয়াল yn যেটা yn প্লাস 1 যেটা আছে, সেটা আমার কি হয়ে যাবে? yn প্লাস h বাই 2 f অফ xn yn প্লাস f অফ xn প্লাস 1 y স্টার n প্লাস 1, xn ইকুয়ালস টু xn, xn প্লাস 1 ইকুয়ালস টু xn প্লাস h। এটা তো আমার নর্মাল, এটা তো আমার কমন ফর্মুলা। এইখানে আমার জাস্ট দুটো y আমাকে নিতে বার করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে তোমরা একটুখানি আন্দাজ করে বলো তো আমাকে, যে এই প্রোগ্রামটাতে, ধরো এই প্রোগ্রামটাই অয়লার মেথডকেই তুমি মডিফাইড অয়লার করবে, কি চেঞ্জটা করবে একটুখানি ভেবে বলো। এই প্রোগ্রামটাতেই মডিফাইড অয়লার করতে চাইছো, সেম ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেম জিনিস দেওয়া রয়েছে, সেম স্টেপ সাইজ, সেম সেম ইকুয়েশন, শুধু তোমাকে এটাকে অয়লার থেকে মডিফাইড অয়লার করতে হবে, একটা লাইন চেঞ্জ করবে হয়ে যাবে। একটা না, দুটো লাইন মনে হয় চেঞ্জ করতে হবে। ফর্মুলাটা দেখে নাও, এখানে একটা y স্টার আছে, তো তোমাকে এখানে কি করতে হবে? দেখো y স্টারটা এই ফর্মুলার সাথে ম্যাচ খাচ্ছে, তোমাকে এখানে কি করতে হবে? এইটাকে y এর বদলে y প্রাইম নিতে হবে বা অন্য কিছু একটা নিতে হবে। সে y1 নিয়ে নিলে, এই প্রথম যেটা আছে না, এটাকে তুমি y1 করে দিলে, এটার নাম দিয়ে দিলে y1। তারপর যেটা আছে y ইকুয়ালস টু অ্যাকচুয়াল y, যখন তুমি বার করছো y ইকুয়ালস টু, তখন তুমি কি করবে? এই পার্টটা পরে চলে যাবে, এই পার্টটা x ইকুয়ালস টু x প্লাস h, এটা পরে চলে যাবে। y1 ইকুয়ালস টু এটা হচ্ছে y ইকুয়ালস টু, তুমি একটু ফর্মুলাটা মিলিয়ে দেখো, y এটা কি হচ্ছে? yn মানে y থাকছে, এখানে y থাকবে, প্লাস তারপর দেখো এখানে কি আছে? h বাই 2 f অফ xn yn। তাহলে এখানটায় তুমি কি লিখবে? h বাই 2 মানে h স্ল্যাশ 2 করে দেবে, এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলে ভালো হয়, এই পার্টটাকে ব্র্যাকেটে নিয়ে নিলে ভালো হয়। h বাই 2 স্টার, এখানে আমি একটা ব্র্যাকেট খুললাম, f অফ ff, এই যে ফাংশনটাকে কল করেছিলাম সেইটাকে কল করলাম xn yn। তারপর কি আছে দেখো, তারপর তুমি প্লাস করেছো f অফ xn প্লাস 1 y স্টার n প্লাস 1, মানে এই ভ্যালুটাকে ঢুকিয়ে দিয়েছো, y স্টার n প্লাস 1 মানে হচ্ছে এই ভ্যালুটা, দ্যাট ইজ y1 এর ভ্যালুটা হিসাব মতো দেখতে গেলে। তার মানে এইটা হচ্ছে y1, এখানে তুমি কি করবে? প্লাস ff কে কল করবে। আচ্ছা, f অফ n প্লাস 1 মানে কি? f অফ n প্লাস 1 মানে কি তুমি একটু বলো আমাকে। f অফ সরি x অফ, এইখানে দেখো x অফ n, f অফ n প্লাস 1 না, x n প্লাস 1 টা কি? x n প্লাস 1 অ্যাকচুয়ালি, x n প্লাস 1 অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো x n প্লাস h, তাই তো? x n প্লাস h, x অফ n প্লাস 1 যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি x n প্লাস h, x n প্লাস h। তাহলে তুমি এখানটায় কি করবে দেখো, এখানটায় তুমি যখন ফাংশনটাকে কল করছো, ff ফাংশনটাকে কল করলাম, প্রথমবার কল করলাম x আর y নিয়ে, কারণ এখানে দেখো x আর y রয়েছে প্রথম পার্টটাতে। দ্বিতীয়বার x এর জায়গায় আমার x অফ n প্লাস 1 নিতে হবে। x অফ n প্লাস 1 নেওয়া মানে কি? তুমি এখানটায় অ্যাকচুয়ালি x প্লাস h নিয়ে নিচ্ছ, বুঝতে পারলে? এখানটায় তুমি x অফ x প্লাস h নিয়ে নিচ্ছ। আর কি? yn প্লাস 1 যেটা হচ্ছে এইটা, জাস্ট ইকুয়েশনটা যেটা প্রথমে লিখেছো সেটা কি এক্ষেত্রে y1 ধরেছিলে, তুমি এখানটায় কমা y1 নিয়ে নাও। বুঝতে পারলে কি পারলে না বলো? ব্যাস, এই একটা লাইন অ্যাড করে দাও, তারপর x ইকুয়ালস টু x প্লাস h লাস্টে বসাও, x ইকুয়ালস টু x প্লাস h লাস্টে বসিয়ে দাও,
প্রোগ্রাম শেষ। বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইটা দেখো দুটো লাইন চেঞ্জ করলে তোমার অয়লার মেথডটাই মডিফাইড অয়লার মেথড হয়ে গেল, দুটো লাইন চেঞ্জ করাতে। এ দেখো প্রোগ্রামটা মডিফাইড অয়লার মেথড। দেখো এই যে y1 নিয়ে নিয়েছি আর এখানটায় পরের পার্টটায় y। এই দেখো f of xy f of x plus h, y1। তাতে হবে কি, যখন দ্বিতীয়বার এই ফাংশনটা যখন এখানে আসবে, তখন যখন এই ফাংশনটাকে কল করবে তখন কি হবে, xn এর জায়গায় x plus h টাকে নিয়ে নেবে আর yn এর জায়গায় y1 টাকে নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে এই জিনিসটাকে করে এই ফাংশনে যেটা রিটার্ন করবে সেই জিনিসটাকে এই জায়গাটায় ঢুকিয়ে দেবে। এইভাবে তোমার y এর ভ্যালুটা বার করবে। আর এটা কিভাবে কাজ করবে তোমরা আশা করছি বুঝতেই পেরেছো। ঠিক আগেরটা যেভাবে কাজ করছে, আগেরটা যেভাবে প্রোগ্রামটা কাজ করছে সেইভাবেই কাজ করবে। তাহলে এই ইকুয়েশনটা দেখো, মডিফাইড অয়লার মেথড যখন করবে এই আমার রেজাল্ট আসবে, রেজাল্টটা আরো অ্যাকুরেট আসবে, কারণ এটাই আমার মডিফাইড অয়লারের সুবিধা, মানে আমার রেজাল্টটা আরো অ্যাকুরেট আসবে আগের তুলনায়। দেখো এটা আমার 8 আসা উচিত 8.5 এসেছে, এটা 27 আসা উচিত 28 এসেছে, এটা 64 আসা উচিত 65.5 এসেছে, কাছাকাছি চলে গেছে, মানে অয়লারের থেকে তো অনেক কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, রান করবে, কারণ আমার এটা রান করা প্রোগ্রাম এইগুলোই একদম। আর যখন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষায় ওইভাবেই কিন্তু প্রোগ্রাম লিখতে হবে। ফার্স্ট অফ অল কোশ্চেন যেটা দেওয়া থাকবে লিখো, থিওরিটা লিখো, থিওরি বলতে ফর্মুলা যা দেওয়া আছে সেইগুলো লিখতে হবে। পারলে আর একটু ভালো করে লিখতে পারো, যেগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম আগের দিন সেইগুলোকেও লিখতে পারো যদি মনে থাকে, খুব ভালো। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামটাকে করবে দুভাবে, বেস্ট হচ্ছে দুভাবে করা, কারণ তোমরা তো নিয়ম কি, তোমরা কম্পিউটারে করবে তো ফার্স্ট অফ অল একটা রাফ করবে। আচ্ছা আরেকটা কেস থাকে, সেটা হচ্ছে অ্যালগোরিদম লিখতে হয়। আগে অ্যালগোরিদম লিখতে হয়, অ্যালগোরিদম লেখাটা কিছুই না, যেভাবে তুমি প্রোগ্রামটা রয়েছে সেইভাবে তোমাকে লিখতে হবে। যেমন আর বেস্ট আমি করি কি দেখো, নর্মালি নিয়ম হচ্ছে যে অ্যালগোরিদমটা লিখে প্রোগ্রামটা তারপর লেখা, কিন্তু আমরা করি কি, আমরা মানে উল্টো করি আর কি, কারণ অ্যালগোরিদমের থেকে প্রোগ্রামটা ইজিলি হয়ে যায়। তো প্রোগ্রামটা আগে লিখি, লিখে তারপর অ্যালগোরিদম লিখি। তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি। ধরো এই প্রোগ্রামটা লেখা রয়েছে, তো কারণ প্রোগ্রামটা যখন তোমাদের করতে করতে একটা টাইম আসবে না, তোমরা রাফ প্ল্যানিং করতে পারো যে এক্স এর ভ্যালু 1 ঘর বাড়বে, ওয়াই এর ভ্যালু 1 ঘর বাড়বে, এইভাবে রাফ ভ্যালু করে তোমরা হিসাব করে একটা প্রোগ্রাম নামাতে পারবে। কিন্তু অ্যালগোরিদম লেখাটা একটু ঝামেলা থাকে। তো অ্যালগোরিদম লেখার সময় তোমাদের করতে হবে কি, অ্যালগোরিদম লেখার সময় তোমাদের করতে হবে কি, প্রোগ্রামটা যদি ধরো লেখা থাকে, তোমরা এইভাবে তোমরা অ্যালগোরিদমটা লিখতে পারো। দেখে রাখো, এই প্রোগ্রামেরই অ্যালগোরিদমটা তোমার সাইমালটেনিয়াসলি লিখে দেখাচ্ছি। যেমন এখানে দেওয়া রয়েছে ডেফিনেশন, মানে সরি এটা আমি ডিফাইন করছি, ইউজার ডিফাইন ফাংশন। তাহলে এখানে আমি এটাকেই লিখবো স্টেপ 1, স্টেপ 1 প্রথম পার্টটাকে লিখবো ডিফাইন ফাংশন, মানে যে কাজটা করছি সেটাকে আমি লিখছি অ্যাজ ইট ইফ আমি কাউকে করতে বলছি। ডিফাইন ফাংশন এফ এফ এক্স এন ওয়াই এন। তারপর কি আছে, স্টেপ 2 রিটার্ন 3x স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু এই জিনিসটা লিখবো না, এখানে আমি এইভাবে লিখবো রিটার্ন 3x স্কোয়ার। তারপর এইখানটায় দেখো এই পুরো পার্টটাকে আমি একভাবে নেব। স্টেপ 3 টেক দ্য ইনিশিয়াল ভ্যালুজ অফ এক্স ওয়াই অ্যান্ড, এইখানে আমি এটাকে একবারে লিখবো। স্টেপ 3 তিনটেকে আমি এইভাবে লিখবো না যে টেক এক্স ইকুয়ালস টু 1, টেক ওয়াই ইকুয়ালস টু 1, এখানে লিখবো টেক ইনিশিয়াল ভ্যালুজ অফ, টেক ইনিশিয়াল ভ্যালুজ অফ x, y, h and n, বা টেক ভ্যালুজ, ইনিশিয়াল ভ্যালু না নিয়ে x এটাও লিখতে পারো। তারপর স্টেপ 4 স্টার্ট ফর লুপ বা স্টার্ট দ্য লুপ। এই যে স্টেপ 4 এ ফর লুপ চালু করলাম। তারপর এখানে কি করেছো, প্রিন্ট x and y, স্টেপ 5 প্রিন্ট x and y। মানে তোমরা কথায় জিনিসটাকে লিখছো, পুরোপুরি একদম যেমন ভাবে প্রোগ্রাম আছে সেভাবে না, বাট
কাছাকাছি, প্রিন্ট এক্স অ্যান্ড ওয়াই। তারপর কি আছে স্টেপ 6, স্টেপ 6 টেক পুট অ্যাসাইন y1 ইকুয়ালস টু, এই ফর্মুলাটা লিখে দিলাম। স্টেপ 6 অ্যাসাইন y1 ইকুয়ালস টু, ফর্মুলাটা লিখে দাও নর্মাল ভাবে, y ইন্টু h, সরি y প্লাস ছিল, সরি y প্লাস h ইন্টু f অফ x, y। এরকম ভাবে তুমি স্টেপ 7 অ্যাসাইন y ইকুয়ালস টু, ফর্মুলাটা লিখে দাও। স্টেপ 8 ইনক্রিমেন্ট x বাই h। এরকম ভাবে তোমরা জিনিসটাকে, অ্যালগোরিদমকে লিখতে পারো। তো নিয়ম হচ্ছে অ্যালগোরিদমটা লিখবে, অ্যালগোরিদমটা লেখার পর তারপর তোমরা কি করবে, প্রোগ্রামটা লিখবে। প্রোগ্রামটা দুবার লিখলে খুব ভালো হয়, একবার রাফ তারপর ফেয়ার, কারণ তোমার তো প্রথমবার করতে গিয়ে ভুল হবেই। তো রাফে লিখবে, রাফে লিখে কম্পিউটারে রান করে দেখবে যে রান হচ্ছে কিনা, যদি রান হয়ে যায় তাহলে ভালো, একবার ফেয়ার করে নেবে, ঠিক আছে। তারপর আউটপুটটাকে এইভাবে দেখাবে, যেটা তোমাদের আউটপুট এসেছে সেটাকে দুভাবে দেখাতে পারো। আইদার তুমি আউটপুট লিখে নিতে পারো, খাতায় আমরা নর্মালি লিখি, অর এলস প্রিন্ট করা যেতে পারে। তোমাদের যে প্রোগ্রামটা বেরোলো সেটা প্রিন্ট করে আমরা তোমাদেরকে প্রিন্ট করে দেবো, সেটা তোমাদেরকে পরীক্ষার খাতায় অ্যাটাচ করে নিতে হবে, রোল নাম্বার লিখে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রোগ্রামটা করতে হবে। আচ্ছা, অ্যালগোরিদম লেখা আর ফ্লোচার্ট তৈরি করা আমি তোমাদের পরে একবার দেখিয়ে দেবো, খুবই সহজ জিনিস। আশা করছি তোমরা বুঝতেও পারলে কিভাবে করতে হবে, পরে তাও আমি একবার ভালো করে এটা করিয়ে দেবো। আপাতত এইগুলো একটুখানি আলোচনা হয়ে যাক। আচ্ছা, মডিফাইড অয়লার বুঝতে পেরেছো তো? এটা আমায় বলো একটুখানি। মডিফাইড অয়লার কিন্তু খুব একটা কঠিন জিনিস না। আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছিলাম হাতে হাতে ক্যালকুলেশন করে, যে কিভাবে তুমি মডিফাইড অয়লার দিয়ে সলভ করবে। হাতে হাতে ক্যালকুলেশন করে আমরা করেছিলাম, একটা পার্ট তো করেছিলাম। তোমরা বাকিগুলো কি করেছিলে, ট্রাই করেছিলে বাকি পার্টগুলো, মানে x3 x4 বার করেছিলে? হ্যাঁ স্যার। তো মিলেছিল, এই রেজাল্টের সাথে মিলেছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো বুঝতেই পেরেছো কিভাবে হবে। তো ওই জিনিসটা কি আমরা এখানে, কারণ কম্পিউটারে করছি, এমনি এটা কম্পিউটার ছাড়াও কিন্তু করা হয়, হাতে হাতেও করা হয় কিন্তু, এটা বলে রাখছি। আচ্ছা, সেকেন্ড যেটা আছে RK2, রেঞ্জ কুট্টা 2 মেথড, RK2 মেথড, সেম প্রোগ্রাম দিয়েছি। এবার দেখো, তোমাদের আমি এটা বলেইছি যে RK2 আর অয়লার মেথড, মডিফাইড অয়লার মেথড সেম, প্রুফ করে দিচ্ছি। RK2 তে তোমার যেটা দেওয়া রয়েছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলাটা জাস্ট একটুখানি চেঞ্জ করেছে, লেখার পদ্ধতিটা আলাদা। তোমাদের এখানে আমি একটু বলে দিই যে RK2 মেথড যখন করছো, সলভিং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, by RK2 method। ধরো এটার ক্ষেত্রে ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা হচ্ছে আমার RK2 এর জন্য এটাই। যদি আমার dy dx equals to f of xy হয়, আরে dy dx যদি আমার f of xy হয়, এই অবস্থাতে আমি এটাকে লিখবো yn plus 1, যেটা yn plus 1, সেটা আমার এই জিনিসটা হবে, yn plus 1 হবে yn plus 1/2 into k1 plus k2। আর x equals to xn plus 1 equals to xn plus h, এটা তো আমাদের জানা ভ্যালু। এবার এখানে k1 k2 কি, k1 equals to h into f of xn yn, আর k2 equals to h of f of xn plus 1, বা এখানটায় আরো ভালো করা যেতে পারে xn plus h করে দিই, চলো xn plus h
মানে xn এর সাথে প্লাস এইচ আছে, ঠিক আছে, কমা yn প্লাস k1। এইটা হচ্ছে আমার ফর্মুলা ফর আরকে, সরি, ফর্মুলা ফর RK2 মেথড, ঠিক আছে, ফর্মুলা ফর RK2 মেথড। এবার তোমাকে যদি আমি একটা জিনিস বলি যে এই RK2 মেথডই আমার RK4 মেথড, সরি, এই মডিফাইড অয়লারের সাথে ম্যাচ খাচ্ছে, সেটা কি করে দেখাবো? so that RK2 method is same as modified Euler। তো চলো এটাও একবার দেখিয়ে দিই। RK2 মেথডের ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, yn কি পেয়েছিলাম, yn plus 1 equals to yn plus 1 equals to yn plus half into k1 plus k2। এবার এক কাজ করো, হাফটাকে ঢুকিয়ে নাও বা k1 k2 এর ভ্যালুগুলো বসিয়ে দাও, which is equals to yn plus half, k1 টা কি আছে, what is k1, k1 টা আমার ছিল, খেয়াল করো, h into f of xn, yn প্লাস k2 টা আমার কি ছিল, k2 টা একবার দেখে নি, এই যে এই জিনিসটা h into f of xn plus h yn plus k1 প্লাস h in f into x of xn plus, হ্যালো, কানেকশন আছে, হ্যালো 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 হ্যালো, একটু আওয়াজ দিও তো, হ্যালো, হ্যাঁ স্যার। কানেকশন আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানটায় x প্লাস এইচ, কমা এখানে কি হবে yn, সরি, yn প্লাস k1, yn প্লাস k1, এটা ছিল আমার ফর্মুলাটা। এবার তোমরা এখানটায় খেয়াল করে দেখো, এইচটা বোথ সাইড থেকে কমন নিয়ে নিতে পারি, তাহলে yn যেটা প্লাস h/2 হয়ে যাচ্ছে, h/2, এখানটায় তুমি দেখো f of xn, yn থাকছে, প্লাস f of, এখানে xn প্লাস এইচটাকে f of xn প্লাস 1 নিতে পারি, xn প্লাস এইচটাকে x of n প্লাস 1 নিতে পারি, yn প্লাস k1 টা কি হবে? এবার খেয়াল করে দেখো, এটা yn স্টার আমি লিখতে পারি। কেন yn স্টার আমি লিখতে পারি, এটাকে কেন আমি yn স্টার লিখলাম তোমাকে দেখিয়ে দিচ্ছি। where yn star equals to, বা yn plus 1 স্টার ছিল, আই থিঙ্ক yn plus 1 স্টার ছিল, yn plus 1 স্টার, yn plus 1 স্টারটা কি হয়ে যাবে, এখানটায় দেখো yn plus 1 স্টার ছিল হচ্ছে আমার উপরের ফর্মুলাটা দেখো yn plus k1, তাহলে বসাই yn plus k1 which is equals to yn plus h f of xn, yn। xn, yn, এইটা হচ্ছে আমার yn স্টার। দেখো তোমরা যদি এবার কম্পেয়ার করে দেখো, তুমি দেখবে যে আমার কিন্তু অয়লার মেথড আর RK4 মেথড সেম ফর্মুলা থেকেই আসছে। দেখো এই জিনিসটা কিন্তু আমার, এই পার্টটা তোমরা যদি দেখো, এটা আমার yn plus 1 বেরোলো, yn plus 1 where yn plus 1 স্টার, সেটা আমার এই জিনিসটা। তো এটা প্রমাণ করছে যে আমার অয়লার মেথড আর RK4 মেথড সেম জিনিস, সরি RK4 বলছি, RK2 মেথড, অয়লার মডিফাইড অয়লার মেথড আর RK2 মেথড, এটা আমার সেম জিনিসকে দিচ্ছে, সেম আমাকে ভ্যালু এনে দিচ্ছে।
ঠিক আছে? তো এইখানে জাস্ট ফর্মুলাটাকে একটুখানি আলাদাভাবে দেওয়া রয়েছে, এখানেও আমি সেম কাজ করতে পারি। এই মেন দেখো এই অবধি ফর্মুলাটা কিন্তু সেম রয়েছে, এই অবধি কিন্তু আমার যা আছে সেম আছে, খেয়াল করে দেখো। তারপর আমি কি করেছি, কে ওয়ানটাকে আলাদা করে বার করেছি, কে টুটাকে আলাদা করে বার করেছি। কে ওয়ান ইকুয়ালস টু, দেখো ফর্মুলা যা ছিল, কে ওয়ান ইকুয়ালস টু এইটা বসিয়ে দিয়েছি, কে টু ইকুয়ালস টু এইটা বসিয়ে দিয়েছি। তারপর ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস, এখানে অ্যাকচুয়ালি হাফ ছিল তো হাফের জায়গায় 0.5 ইন্টু কে ওয়ান প্লাস কে টু, আর নিচে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এইচ। ফর্মুলাটা তোমরা যদি দেখো, আর কে ফোর এর ফর্মুলা, আর কে টু এর ফর্মুলা সরি, এই দেখো এটাই আছে। k1 ইকুয়ালস টু কি, h ইন্টু এফ অফ এক্স এন ওয়াই এন, সেটাকে আমি এখানটায় বসাচ্ছি। দেখো k1 ইকুয়ালস টু h স্টার এফ এফ এক্স কমা ওয়াই, k2 ইকুয়ালস টু এখানে দেখো x প্লাস h আর y অফ y প্লাস k1 বসিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এই দেখো এখানটায় তাই আছে, k1 k2 বসিয়ে দিয়েছি। তারপর আমাকে এই y এর ভ্যালুটা এনেছি, yn প্লাস 1 ইকুয়ালস টু yn প্লাস হাফ ইন্টু k1 প্লাস k2। এখানটায় দেখে নাও y ইকুয়ালস টু y প্লাস 0.5, হাফটাকে 0.5 লিখেছি, ইন্টু k1 প্লাস k2, x ইকুয়ালস টু x প্লাস h। তো এই প্রোগ্রামটা করলে আমার এটা হচ্ছে আমার সেম জিনিস, আমার আর কে টু মেথডে আমার প্রোগ্রামটা করা। ঠিক আছে? তো মনে থাকবে তো সবাই? বলো বলো, এই অবধি কোনো অসুবিধা হলো কারুর? হ্যালো, আওয়াজ আছে তো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো রেজাল্টটা কার সাথে কমন পাচ্ছি, রেজাল্টটা আমার অয়লার মডিফাইড অয়লারের সাথে সেম পাচ্ছি কিনা। দেখো 2 8.5 3 2.28 4 65.5, এটা সেম অ্যাজ মডিফাইড অয়লার। তাহলে আমার এটা আমরা দেখলাম যে আর কে টু মেথড যেটা আছে সেটা কিন্তু মডিফাইড অয়লারেরই একটা, মানে মডিফাইড অয়লারটাকেই জাস্ট চেঞ্জ করে করা হয়েছে, একটুখানি আলাদাভাবে লেখা হয়েছে, কিন্তু আর কে টু মেথড যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মডিফাইড অয়লার মেথড। ঠিক আছে? এবার আসছে লাস্ট যেটা আর কে ফোর মেথড। আর কে ফোর মেথড লাস্ট যেটা, সব থেকে এটা আমাকে ভালো রেজাল্ট দেবে, সব থেকে ভালো রেজাল্ট দেবে আমাকে আর কে ফোর মেথড। আর কে ফোর মেথড, এক সেকেন্ড। আর কে ফোর মেথডের ফর্মুলাটা কি? আর কে ফোর মেথডের ফর্মুলাটা দেখে রাখো, yn প্লাস ওয়ান, দেখো সব কিছুতেই তো একই জিনিস বার করতে হচ্ছে, yn প্লাস ওয়ান বার করতে হচ্ছে, এটা ইকুয়ালস টু yn প্লাস 1/6, এখানে 1/6 চলে এলো, 1/6 ইন্টু, ইন্টুটাকে এটা তো নর্মাল ফর্মে লিখছি, ইন্টু k1 প্লাস 2k2 প্লাস 2k3, অনেকগুলো টার্ম চলে আসছে, 2k3 প্লাস k4। এখানটায় কোনগুলো কি সেটা একবার লিখে নিই। k1টা কি, k1 ইকুয়ালস টু, দেখো k1টা হচ্ছে নর্মালটা, যেটা আগের বারও যেটা নিয়েছিলাম সেটাই, h ইন্টু এফ অফ এক্স এন কমা ওয়াই এন। k2টা কি, k2টা এবার দেখো চেঞ্জ হচ্ছে, k2 ইকুয়ালস টু h ইন্টু এফ অফ, এবার এখান থেকে চেঞ্জগুলো খেয়াল করো, xn প্লাস h বাই টু, xn প্লাস h বাই টু কমা yn প্লাস k1 বাই টু, yn প্লাস k1 বাই টু।
কে টুটা কি হবে দেখো, কে টু হয়ে গেল, সরি কে থ্রিটা কি হবে, কে থ্রি ইকুয়ালস টু এইচ ইন্টু এখানটা আমার কি হয়ে যাবে এক্স, এখানে আমার এক্স এন প্লাস এইচ বাই টু যেমন আছে তেমনই লিখবো, এক্স এন প্লাস এইচ বাই টু কমা এখানটা আমার হয়ে যাবে ওয়াই এন প্লাস কে টু বাই টু। ঠিক আছে, লাস্ট হচ্ছে কে ফোর, হোয়াট উইল বি কে ফোর, কে ফোর হয়ে যাচ্ছে এইচ ইন্টু এফ অফ এক্স এন প্লাস এইচ কমা ওয়াই এন প্লাস কে থ্রি, ওয়াই এন প্লাস কে থ্রি, এইটা হচ্ছে আমার ফর্মুলা, ফাইনাল ফর্মুলা এক্স ইকুয়ালস এক্স এন প্লাস ওয়ান, ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, এটা তো দিতেই হবে ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, এক্স এন প্লাস এইচ সরি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার আর কে ফোর এর, আর কে ফোর মেথডের ফর্মুলা। ঠিক আছে, এবার এইটারও প্রোগ্রামিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রোগ্রামটা সেম জিনিস, তিনটে পার্ট আছে এখানটায়, জাস্ট আগের যে প্রোগ্রামটা ছিল সেম, খেয়াল করে দেখো কত অবধি সেম আছে, এই অবধি আমার সেম আছে, এই অবধি আমার সেম রয়েছে। তারপর আমি কে ওয়ানটাকে ঢুকিয়ে দিয়েছি, দেখো কি ঢুকিয়েছি, কে ওয়ানটাকে কে ওয়ান ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এফ এক্স ওয়াই, কারণ খেয়াল করে দেখো আমার কে ওয়ানটা কি ছিল, এইচ ইন্টু এফ অফ এক্স এন ওয়াই এন, মানে জাস্ট ফাংশনটাকে কল করবে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটাকে নিয়ে, তাই জন্য আমি এখানটায় নিয়েছি এইচ ইন্টু এফ এফ এক্স কমা ওয়াই। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা আমার কি আছে, সরি সেকেন্ডটা আমার আছে কে টু ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এক্স টু প্লাস এক্স এন প্লাস এইচ বাই টু কমা ওয়াই এন প্লাস কে ওয়ান বাই টু, মানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বাই টু হবে, ওয়াই এর জায়গায় কে ওয়ান ওয়াই প্লাস কে ওয়ান বাই টু হবে পরে যখন তুমি ফাংশনটা কল করছো সেই মোমেন্টে। তো দেখো এখানটায় সেইভাবে করা হচ্ছে, কে টু ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এফ এবার ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এইচ বাই টু কমা ওয়াই প্লাস কে ওয়ান বাই টু, সিমিলারলি কে থ্রি ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এফ, ফাংশনটা কল করছি এক্স প্লাস এইচ বাই টু কমা ওয়াই প্লাস কে টু বাই টু, আর এক্স ফোর ইকুয়ালস টু এইচ ইন্টু এফ এফ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে থ্রি। এবার আমি কি করবো, এই এক্স ওয়ান সরি কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর বার করে নিয়েছি, এবার ওয়াই এন এর ফর্মুলাটা, ওয়াই এন প্লাস ওয়ান এর যে মেন ফর্মুলাটা, যে স্টার্টিং ফর্মুলাটা, সেইটা আমি বসিয়ে দিচ্ছি, দেখো ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর, লাস্টে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এইচ। এইটা করলেই ঠিক আগের যে প্রোগ্রামগুলো দেখলে সেইভাবেই আমার কাজটা হবে, আর আলটিমেটলি আমি এক্স এর করসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো আমি পেয়ে যাব, এক্স করসপন্ডিং ওয়াই এর ভ্যালুগুলো আমি পেয়ে যাব। এটা হচ্ছে আমার আর কে ফোর মেথড। রেজাল্টটা দেখো, এবার আউটপুটটা দেখো, যখন এক্স ওয়ান, আচ্ছা এটা আমার কি ছিল আরেকবার দেখিয়ে দিই, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু থ্রি এক্স স্কোয়ার, এটা ছিল আমার, এইটা আমরা সলভ করছিলাম, given that y equals to 1 at x equals to 1, তার মানে এটা সলভ করলে আমরা কি পেতাম, y equals to x কিউব পেতাম, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাংশন, এটাকেই আমাকে বার করতে হয়েছে। দেখো x যখন 1 ছিল y 1, ইনিশিয়াল ভ্যালু তো দেওয়াই রয়েছে, যখন x 2 তখন y 8 মিলে গেছে, x যখন 3 y তখন 27 মিলে গেছে, x যখন 4 y তখন 64 মিলে গেছে। সিমিলারলি তুমি যদি আরেকটা ঘর করে দিতে, x যখন তোমার x5 যখন তুমি 5 নিতে, তখন y5 যেটা আছে সেটা আমার বেরোতে হচ্ছে 125, 5 এর কিউব বেরোতো, এরকম ভাবে তোমার। তাহলে তুমি এখন দেখছো যে RK4 দিয়ে আমরা কি পেয়েছি, আমরা অ্যাকচুয়াল যে রেজাল্টটা আছে সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই চারটে প্রসেস আছে, অয়েলার, অ্যাকচুয়ালি তিনটে প্রসেস, অয়েলার, মডিফাইড অয়েলার বা RK2 সেম প্রসেস, একটাও একটু আলাদা দেখে রাখবে, মডিফাইড অয়েলার স্ল্যাশ RK2, আর লাস্টেরটা হচ্ছে RK4। তোমাদের বেশি আসার চান্স আছে অয়েলার থেকে, ঠিক আছে, তো অয়েলারটা ভালো করে করবে, আর অয়েলারের থিওরিটা পড়বে, থিওরিটা বোঝার চেষ্টা করবে, কারণ
এইটা থেকে কিন্তু ভাইভায় প্রশ্ন আসতে পারে। যাই হোক আর এই জিনিসগুলো কিন্তু থার্ড সেমে আবার রিপিট হবে, তো এই যা আছে সবগুলো সাবধানে রাখবে, আবার তোমাদের এই জিনিসগুলো থার্ড সেমে রিপিট হবে, অয়েলার, মডিফাইড অয়েলার, RK2 RK4 সব রিপিট হবে। আর থার্ড সেমে গিয়ে তোমাদেরকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শেখানো হবে ইউজিং RK4, সেকেন্ড অর্ডার ইউজিং RK4। ঠিক আছে, তো তোমাদের আপাতত এই সেমিস্টারের মতো যা যা আছে সেইগুলোও দেখিয়ে দিলাম। সরি, সব হয়নি, একটা পার্ট হয়েছে। এরপর নেক্সট দিন তোমাদের ইন্টিগ্রেশন সলভ করা শেখাবো ইউজিং নিউমেরিক্যাল টেকনিক্স, ইন্টিগ্রেশন ইউজিং নিউমেরিক্যাল টেকনিক্স। যাই হোক, তো ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকুক, তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। তো পরের ক্লাসে আবার এরকম পরের দিন জানিয়ে দেবো, চেষ্টা করবো এরকম টাইমেই ক্লাস নিতে, ঠিক আছে।